গল্পটা নাম আমার শ্বশুর। আমার শ্বশুর উনি খুব ভালো মনে মানুষ ছিলেন। না না, আমি বলছি না, আমি ওনাকে দেখিনি, কিন্তু সবাই বলে উনি খুব ভালো মনে মানুষ ছিলেন। 2004 13 মার্চ একটা অভিশপ্ত দিন আমার শ্বশুর মশাই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আশ্চর্য একটা মৃত্যু। তিনি নিজের পায়ে হেঁটে গাড়িতে বসে কুচবিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তার ট্রিটমেন্টের জন্য, কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসলেননি। কি সুন্দর এই মৃত্যু, কাউকে এতটুকু কষ্ট দেননি। তিনি রেখে গেছেন 3 ছেলে 2 মেয়ে এবং ওনার স্ত্রী মানে আমার শাশুড়ি। ছোট মোটো কাজ করে তিনি তার জীবন নির্বাহ করেছেন। ওনার নাম ছিল গই মোহাম্মদ, কিন্তু মানুষ আদরে ওনাকে গদাই বলে ডাকতেন। খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন উনি। উনি খুব ভালোবাসতেন ওনার বড় মেয়ে, বর্তমান যিনি আমার স্ত্রী। উনি বেঁচে থাকা অবস্থায় খুব কষ্ট করেছেন। প্রথম কষ্ট ছিল তিনি খুব গরিব ছিলেন। এই কষ্টটা মেনে নেওয়া যায় যদি নিজের স্ত্রী ভালো হয়। দ্বিতীয়, ওনার স্ত্রী বেঁচে থাকা অবস্থায় ওনার স্ত্রী খুব দুর্ব্যবহার করে অতিষ্ঠ করে তুলতেন ওনাকে। একজন স্ত্রীর কষ্ট দেওয়া একজন মানুষের মৃত্যুর কষ্ট থেকে খুব বেশি। কথাগুলি সবই শোনা কথা, কিন্তু ওনার স্ত্রী মানে আমার শাশুড়িকে দেখলে বর্তমান আমি কিছুটা উপলব্ধি করতে পারি। এই রমজান মাসের 13 তারিখ ওনার মৃত্যুর 22 বছর পূর্ণ হলো। সবাই ওনাকে এক প্রকার ভুলে গেছেন। আমার শাশুড়ির বর্তমান বয়স 80 বছর। ওনার ব্যবহার মাশাআল্লাহ। উনি এখনো ধনের নেশায় মগ্ন। ছেলেরা সবাই নিজের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত। ছোট মেয়ে, মা, ভাই, বোন কেমন করে ভালো থাকবে তাই নিয়ে ব্যস্ত। সবাই এক প্রকার ভুলে গেছেন ওনাদের আব্বাকে। যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব সবাই মিলে আগামী 13ই মার্চ আমার শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে দোয়া করবেন। আমি একটা দোয়া করার ব্যবস্থা করব, আপনারা সবাই আসবেন এবং আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাত দেয় তার জন্য সবাই একবার মন দিয়ে দোয়া করবেন। গল্পটা শেষ করলাম। ধন্যবাদ।